অনেকেরই অনেক প্রত্যাশা ছিল, কিন্তু পূরণ হলো কি? আয়কর কাঠামো অপরিবর্তিত রাখলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। নতুন ছাড় ঘোষণা করলেন না। আগের বছর মধ্যবিত্ত যা পেয়েছিলেন তাতেই সন্তুষ্ট থাকতে হলো। গত বছরের বাজেটে মোদী সরকার নতুন কর কাঠামোয় 12 লক্ষ টাকা পর্যন্ত কোনো আয়কর লাগবে না বলে ঘোষণা করেছিল। এবারও সেই আয়কর কাঠামোই অপরিবর্তিত রাখা হলো। আমাদের তো দুরকম রেজিম আছে ট্যাক্সের। যারা পুরনো রেজিম, সেই স্ট্যান্ডার্ড ডিডাকশান বলুন আর সেই হোম লোন ডিডাকশান এবং যে 80cc যে ডিডাকশান, সেটা যদি একটু বাড়ানো যেত তাহলে অনেকটা বেটার হতো। এইটা একটা সাইড। দুটো একটা সাইড, যারা আমরা সকলের ক্ষেত্রে আমরা ডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্স দুটোই আমরা দিই। যদি ইনডাইরেক্ট ট্যাক্সের বোঝাটা যদি একটু কমানো যায়, সেটা কিন্তু আর একটু বেটার হয়। সেই সঙ্গে কেন্দ্রীয় বাজেটে বাড়ানো হলো না স্ট্যান্ডার্ড ডিডাকশন। The Income Tax Act 2025 will come into effect from 1st April 2026. Simplified income tax rules and forms will be notified shortly. I propose to extend time available for revising returns from 31st December to up to 31st March with the payment of a nominal fee. ছোট কর ফাঁকির ক্ষেত্রে জেলের বদলে জরিমানার প্রস্তাব দিলেন নির্মলা সীতারমণ। Income Tax Act, while maintaining a careful balance for deterrence in some serious offence. Further, minor offences will attract fine only. The remaining prosecutions will be graded commensurate with the quantum of offence. They will entail only simple imprisonment with maximum imprisonment reduced to 2 years and power to courts to convert even those into fines. এই ঘোষণা কি ঠিক না ভুল? ঠিক করলো মোদী সরকার? কি বলছেন বিশেষজ্ঞরা? কালো টাকা কিন্তু এভাবে ফিরিয়ে আনা যায় না। মানে আপনাকে ট্যাক্স দিয়ে কালো টাকাকে সাদা করার এই প্রকল্প বহুদিন ধরে ভারতবর্ষে চলছে এবং অনেক সময় এরকমও ছিল যে সামান্য কিছু টাকার ট্যাক্স দিলেও কিন্তু কালো টাকাকে সাদা করা যেত, যাতে করে মানুষের কাছে এই টাকা গচ্ছিত না থাকে। সে প্রকল্পগুলো কিন্তু কোনোটাই সাকসেসফুল হয়নি, কারণ কালো টাকার ধরন এবং তার পদ্ধতি কমপ্লিটলি আলাদা। মানুষকে একটা রাস্তা দেখানো হচ্ছে যে কালো টাকা সাদা করার একটা প্রয়াস আছে, কিন্তু এতে খুব সাফল্য হবে বলে আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় না। সরকারের মেন উদ্দেশ্য হচ্ছে মনিটরিং সিস্টেমটাকে আরও স্ট্রং করে, এবং সরকার সেটা করেছে যাতে কর ফাঁকি দেওয়ার প্রবণতা হয়তো মানুষের থাকতে পারে। তার যে মনিটরিং সিস্টেমটা সরকার এমন যেরকমভাবে করছে, সব কিছুতে প্যান নাম্বার লাগবে, সব কিছুর সঙ্গে আধারের সঙ্গে প্যান লিঙ্কেজ করা আছে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কী ট্রানজ্যাকশন হচ্ছে সব এখন সরকারের কাছে, সবটাই সরকার জানে। তারপরেও যদি কেউ ফাঁকি দেন তার জন্য জরিমানা থাকলো, জেল কাম্য নয়। ছোট কর ফাঁকির ক্ষেত্রে জেলের বদলে জরিমানা চালু নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। কেন্দ্রীয় সরকার এই ধরনের যে প্রপোজালগুলো আনছে, তাতে কিন্তু এই কালো টাকা উদ্ধারের কোনো সুরাহা হচ্ছে না। মন ভোলানো দু একটি কথা বলে মানুষকে তারা বিভ্রান্ত করেন, এবং এগুলোর আড়ালে যারা কর ফাঁকি দেয়, যারা কর ফাঁকি দিয়ে কোটি কোটি টাকা ব্যাংক থেকে লুট করে বিদেশে পালিয়ে যায়, এই সব শ্রেণীকে তারা কিছু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সুযোগ পাইয়ে দেন। কেন্দ্রীয় বাজেটে বৈদেশিক সম্পদ প্রকাশের প্রকল্প চালুরও প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। To address practical issues of small taxpayers like students, young professionals, tech employees, relocated NRIs and such others, I propose to introduce a one-time 6-month foreign asset disclosure scheme for these taxpayers to disclose income or assets below a certain size. প্রথম দফার বাজেট অধিবেশন চলবে 13ই ফেব্রুয়ারি পর্যন্ত। অরিত্রিক ভট্টাচার্য, পার্থপ্রতিম ঘোষ, বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।